নাজিরের প্রেক্ষাপট, তখন মুসা আলাইহিস সালাম জনগণের দিকে ঘুরিয়ে বললেন যে আমাদের এইখানে এই লোকগুলোর মধ্যে একটা মুনাফিক আছে, যে বাইরে মুসলমান সাজি থাকে কিন্তু সে আল্লাহর ইবাদত করে না, নামাজ কালাম তার কোনো নাই, কিন্তু সে বড় হুজুর। আছে না এরকম হুজুর? নামাজ না পড়লে ঠিক আছে, আছে না এরকম হুজুর? আচ্ছা, যাই হোক, মুসা আলাইহিস সালাম তারপরে ঘুরিয়ে জনগণকে বললো যে এইরকম আছেন সে বের হয়ে যান, নাহলে আল্লাহ যদি তার নাম আমাকে বলে দেয় সে কিন্তু টান বাঁচিয়ে দিবে না, টান কিন্তু 100টা পিটিট করবে, আপোষে বের হয়ে যান। জনগণকে এই কথা বললো। যে লোক এই কাহিনী জানে ও তো জানে মনে মনে, কানা তো মনে মনে জানা কায় এই অবস্থা, নয় বাইরে বিশাল হুজুর, সবাই জানে হুজুর মানে আলেম একজন আল্লাহর ওলি, কিন্তু ও আল্লাহর ইবাদত করে না, মুনাফিক। যাই হোক, সে তার কারণে মুসা আলাইহিস সালামের এই কথা যখনই সে শুনছে, সে এখন আমি তো মস্তি আছি, আজকে আমার জীবন শেষ। এখনই যদি আল্লাহ মুসা আলাইহিস সালামকে আমার নামটা বলি দেয়, এই যে হাজার হাজার লোক আছে সবার এটা আমার পিটিত করবে, আমার জীবন আজকে শেষ। তখন ওই লোক ওই নামাজে দাঁড়া অবস্থায় আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি তো মানুষের পাপ ক্ষমা করো, তুমি মানুষকে ইজ্জত দাও, আজকে যদি তুমি আমার নামটা বলি দাও তাহলে তো আমি চিরজীবনের জন্য শেষ, আমি তোমার কাছে মাফ। রহমতুল্লাহ, আমরা আজকে বড়কোটাবাসী একত্র হয়েছি আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে। আমরা সৃষ্টিকর্তার কাছে আমরা সবাই প্রার্থনা করলাম আমরা যাতে বৃষ্টি পাই, এবং সৃষ্টিকর্তার কাছে সকলে মিলে দোয়া করলাম, প্রার্থনা করলাম, চোখের জল ছাড়লাম। তাই আল্লাহ আমরা আশা করি যে আমাদের বৃষ্টি দিবে, খ্যাত খামার আমাদের ফসলাদি পশু পাখি যারা আছে সকলের প্রতিদিন আল্লাহ রহমত করে। এই জন্য আমরা সকলে মিলে আজকে এখানে বড়কোটা স্কুল মাঠে সবাই মিলে প্রার্থনা করলাম যে সৃষ্টি মহান রব্বুল আলামিনের কাছে যে আমরা যাতে বৃষ্টি হয়, সকলকে নিয়ে আমরা এই প্রার্থনা করলাম। আমরা আজকে বড়খাতার হাই স্কুল মাঠে, এটা হাতীবান্ধা উপজেলার লালমনিরহাট জেলার অন্তর্গত, আমরা এখানে ইস্তেসকার নামাজ অর্থাৎ বৃষ্টির জন্য নামাজ আদায় করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে যখন কোথাও অনাবৃষ্টি হয়, বৃষ্টি না হয়, ওই সময় এই ইস্তেসকার নামাজ আদায় করতে হয়। এই জন্য আমরা এই সুন্নতকে পালন করার লক্ষ্যেই মূলত বড়খাতা ব্যবসায়ী মহল এবং এলাকাবাসীকে নিয়ে আমরা ইস্তেসকার নামাজ, বৃষ্টির জন্য নামাজ আদায় করেছি এবং আল্লাহর কাছে দোয়া করেছি। আমরা দেশ এবং জাতি এবং আমাদের এলাকার সবার জন্য দোয়া করেছি, আল্লাহ তাআলা যেন আমাদের দেশ এবং জাতি এবং আমাদের এই এলাকাকে বৃষ্টি দিয়ে, রহমতের বৃষ্টি দিয়ে পরিপূর্ণ করে দেন। এবং আমরা দোয়া করেছি আল্লাহ তাআলা যেন আমাদের এই এলাকার যত পশু পাখি, ক্ষেত খামার, পুরা দেশের যেখানে এরকম অনাবৃষ্টি হচ্ছে সব জায়গায় যেন আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করেন। আমরা সকলের কাছে দোয়া চাই, আপনারাও দোয়া করবেন, আমরাও দোয়া করব। আল্লাহ তাআলা যেন অতি সত্বর দেশের উপর থেকে এই অনাবৃষ্টির যে গজব রয়েছে এই গজবকে আল্লাহ দূর করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোথাও এই দুর্ভিক্ষ দেখা যায়, অর্থাৎ কোথাও অনাবৃষ্টি হয়, খাবারের সংকট, অর্থনৈতিক সংকট, এগুলোর মূলত কারণ হচ্ছে আমাদের গুনাহ। আল্লাহ বলছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমাদের গুনাহের কারণেই মূলত আল্লাহ তাআলার রহমত আশা বন্ধ হয়ে যায়। আমরা এই জন্য আল্লাহর কাছে তওবা করব এবং নিজেদের গুনাহ থেকে বিরত রাখব। ইনশাআল্লাহ আমরা আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দিয়ে পরিপূর্ণ করে দেবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।